আজকের ভিডিওটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্য কাজের, তবে বিশেষ করে মায়েদের জন্য খুবই হেল্পফুল। কারণ যেসব বাচ্চারা খাবার টাবার খেতে চায় না কিন্তু শরীরে পুষ্টির ঘাটতি রয়েছে, আবার অনেক সময় সময়ের অভাবেও খাওয়ানো হয় না আর বাচ্চারাও খেতে চায় না, তো সেই জন্য আমার ভিডিওটা বানানো। তো এখন বলে দিই, আজকে আমি বানাবো ড্রাই ফ্রুটসের লাড্ডু বা প্রোটিন লাড্ডু যেটাই বলো। তো তার জন্য প্রথমে যেগুলো লাগবে আমি দেখিয়ে দিলাম। নানান রকমের সিড, তোমরা ড্রাই ফ্রুটস হিসাবে যেগুলো সিড খাওয়া চাই সেই সব সিডসগুলো। আলমন্ড রয়েছে, কাজু রয়েছে, বাদাম নিয়েছি, ঘি নিয়েছি, আর লাগবে খেজুর। এখানে আমার সিডসে যা যা ছিল, সানফ্লাওয়ারের সিড ছিল, পামকিন সিড ছিল, ওয়াটারমেলন সিড ছিল, ফ্লেক্স সিড ছিল, চিয়া সিড ছিল। তো যাই হোক, এটা আমি একটু ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে এখন বাদামটাও ড্রাই রোস্ট করে নেব। তো সবগুলো এক একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তারপর এটা হচ্ছে সাদা তিল, এটাও লাগবে, আমি কিন্তু ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। তো এটাও হালকা রোস্ট করে আমি তুলে নেব। যেগুলো শুকনো কলায় ভাজাচ্ছিল সেগুলো আমি আগে করে নিলাম। এরপর যে দুটো জিনিস আমাকে ঘিয়ে ভাজতে হবে সেগুলোই হচ্ছে কাঠবাদামটা আর কাজুটা, সেটা আমি ঘি দিয়ে ভেজে নেব। তো ঘিটাও হচ্ছে বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো। ডাক্তাররা তো রোজই বাচ্চাদেরকে বলে 1 চামচ ঘি বা বাটার দিতে। তো ঘিটাও খুব ভালো। এটা তোমরা ফ্রিজে স্টোর করে 1 মাস পর্যন্ত রাখতে পারে। কাচের বয়ামে লাড্ডুগুলো বানিয়ে ফ্রিজে 1 মাসের জন্য রেখে দিতে পারো। তো যাই হোক, আমি এখন এগুলো ভেজে নিই। এটা কিন্তু বাদামটা একটু ক্রিপসি হবে ঠিকই, কিন্তু ঘি একটুও মানে কাঠবাদামটা টানে না। তো এটা ভাজা হয়ে গেলে, লাল লাল করে বেশ ভাজা হয়ে গেলে, আমি কাজু বাদামটা ভেজে নেবো। এখানে যদি আমি মাখনা অ্যাড করতে পারতাম তাহলে ব্যাপারটা আরও বেশি জমে যেত, কিন্তু আমার কাছে নেই। তো যাই হোক, সেটা আমি স্কিপ করলাম। আরও কী কী এখানে অ্যাড করা যেতে পারতো, তোমরা যদি জেনে থাকো আমাকে সেটাও জানাতে পারো। আর তোমরা আমি যেগুলো দিয়ে করেছি সেগুলো দিয়েও করতে পারো। তো আমার কাজু বাদামটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ওই যে লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এগুলো একটু ঠান্ডা করে নেওয়ার পালা। তারপরে আমি মিক্সারে এগুলোকে গুঁড়ো করব। আমার এখানে সবগুলো কিন্তু 200 গ্রাম করে ছিল, কাজু, কাঠবাদাম, মিক্স সিডস, এগুলো সবগুলোই 200 গ্রাম করে ছিল, কিন্তু সবগুলোই আমি একটু একটু করে রেখে দিয়েছি। তবে খেজুরটা ছিল 300 350 গ্রাম মতো, কিন্তু তাতেও আমার খেজুরে হয়নি। আমার প্রায় হাফ গুঁড়ো আমাকে রেখে দিতে হয়েছে, হাফ গুঁড়ো খেজুর দিয়ে করতে পেরেছি। আমি আন্দাজটা ঠিকমতো করতে পারিনি। তো তোমরা খেজুরটা একটু বেশি এনে রাখো। বাদামগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর খেজুর থেকেও সব দানাগুলো বের করে নিয়েছি। তো এখন এগুলো আমি পাউডার করে নেবো। পাউডার কিন্তু একেবারে গুঁড়ো করিনি, হালকা ডাস্ট মানে আছে, যেটা মুখে একটু লাগলে যেন লাড্ডুটা খেতে ভালো লাগে। তো সেরকম রেখেছি। আমি খুব কাছ থেকে দেখাবো, দেখো কত ছোটো ছোটো দানা রয়েছে, আবার কিছু কিছু বড় দানাও আছে। তো এইভাবে আমি একটু একটু করে সবগুলোই আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে হচ্ছে খেজুরটা করব। তো খেজুরটা পেস্ট করতে একটু অসুবিধা, কারণ জল টল তো কিছুই দেওয়া যাবে না। এইভাবে আমার মিক্সারটা কিন্তু গেছে, যদিও মিক্সারটা একটু নড়বড়েই ছিল, তো সেই জন্য বাটিটা ভেঙে গেছে। তো হয়ে গেছিলো। তো এই যে খেজুরটা টেক্সচারটা ঠিক এরম আসবে আটার মতো। এবার অল্প অল্প করে গুঁড়ো দিতে হবে, মানে যতটা খেজুরটা নিতে পারবে ততটাই। হালকা ঝুড়ো ঝুড়ো থাকলেও অসুবিধা নেই, লাড্ডু ঠিক পাকানো যাবে। একেবারে যে আটার মতো করে রাখতে হবে সেটা না হলেও হবে। তো আমি প্রথমে তিলগুলো দিয়ে দিলাম। তিলগুলো কিন্তু কোনো পেস্ট করিনি, ওগুলো গোটাই আছে, ওটা মুখে লাগলে ভালো লাগবে বলে আমি গোটা রেখেছি। আর তোমরা যদি মনে করো পেস্ট করবে তাহলে সেটাও করে নিতে পারো। তো এখন আমি খেজুরটার সঙ্গে খুব ভালোভাবে এটা মিক্স করে নেব, যাতে খেজুরটা দলাভাবে না থাকে। এখানে কিন্তু আমি মিষ্টির জন্য কোনো চিনি বা গুড় ব্যবহার করিনি। চাইলে তোমরা গুড়টা ব্যবহার করতে পারো। গুড়টা ব্যবহার করলে খেজুরটা কম লাগবে, কিন্তু আমি ব্যবহার করিনি, যেহেতু আমি বাচ্চাকে খাওয়াবো ভেবেছিলাম, পুরোটাই একদমই হেলদি রাখবো। তাই তো গুড়টাও হেলদি, বাচ্চার জন্য ভালো, তো গুড়টা ব্যবহার করা যেতেই পারে। তো আমার এখানে খেজুর তো বললাম আগেই আমার শর্ট পড়ে গেছে, তাই কিছুটা গুঁড়ো আমি রেখে দিয়েছি। গুঁড়োটাও তো মানে স্টোর করে রাখা যাবে। আমার যখন এই লাড্ডুগুলো শেষ হবে পরে আমি করে নেব। তো বেশ এরমভাবে করে নিতে হবে, আর এই যে এরম করে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। আমি অলরেডি কতগুলো পাকিয়ে নিয়েছি, আর খেতে সত্যিই খুব সুস্বাদু হয়েছিল। তোমরাও বাচ্চাদেরকে করে শুধু বাচ্চা কেন, মাদেরও একটা রোজ খাওয়া উচিত, কারণ বাচ্চাকে এটা সময় দিতে দিতে মাদেরা নিজের খেয়াল রাখা কিন্তু নয়, চুলের জন্যও খুবই ভালো। যাদের চুল খুব পড়ে যাচ্ছে তারাও এটা খেতে পারো, চুল পড়া কমে যাবে। তো এভাবে রাখতে পারো তোমরা। আমার কাছের জারটা একটু বেশি বড় হয়ে গেছে, তো আমি এখন একটা একটা করে সব রেখে দেবো, আর ফ্রিজে এটা আমি স্টোর করব। তো দেখতে পাচ্ছ কতটা টাইট হয়েছে, মানে শক্ত নয় কিন্তু টাইট, ভেঙে যাবে না, আর বাচ্চারা অনায়াসে খেতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর তোমরা কারা কারা বানাচ্ছো সেটাও আমাকে জানাবে।